নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত। আমাদের মোটামুটি সব দেখা, লালবাঁধ দেখা হয়ে গেছে। সর্বমঙ্গলা মন্দির দেখে এবার আমরা ফিরবো যেখানে আমাদের গাড়ি রাখা আছে, সেটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির থেকে একটু এগিয়ে যেখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে, সেইখানে আমাদের গাড়ি রয়েছে। তো আমাদের অটোওয়ালা ওইখানেই ছেড়ে দিল। যেতে যেতে দেখলাম বিষ্ণুপুরের যে ভাঙা মেলাও নেই, পুরো মেলাটাই উঠে গেছে, কোনো ভাঙাভুঙি কিচ্ছু নেই। ভাবছিলাম যে ভাঙা মেলা থাকলে হয়তো মেলাটা একবার ঘুরে দেখে আসতে পারবো, কিন্তু না, কিছুই নেই, সম্পূর্ণ মেলা উঠে গেছে। তো এই মাঠটাতেই বসে বিষ্ণুপুরের মেলা। তো এখান থেকেই আমরা বাঁ দিক টার্ন নিয়ে সোজা গলিটা চলে যাবে, ডান দিকে পড়বে ছিন্নমস্তা মন্দির, দলমাদল কামাল, আর তারপরে একটু এগিয়ে গেলেই চলে যাবে পার্কিংয়ের মাঠটা। তো পার্কিংয়ের মাঠটায় মেয়েটা একটু ওর ঠাম্মির সঙ্গে খেলবে, আর আমার কিছু কেনাকাটি আছে, এখানকার কিছু জিনিসপত্র কেনাকাটি আছে। তো আমি আর রান্টু একটু বেরোবো। তো ততক্ষণে মেয়েটা খুব ক্লান্ত হয়ে গেছে, ওর শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড কাশি হচ্ছে। তো মেয়েটা, ওর ঠাম্মি একটু ওখানটা ঘুরবে, যদি কিছু খায় মেয়েটাকে খাইয়ে দেব, দিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দেব। প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছে, মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে আমরা রওনা দেব, দিলেই হয়ে যাবে। আর এখান থেকে মোটামুটি বাড়ি পৌঁছাতে আমাদের 2 ঘন্টার মতো লাগবে। তো এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর সারাদিনের ঘোরা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে। এই যে নানা রকম দোকান বসেছে, দেখুন মন্দিরের সামনের দোকানগুলো এখনও সমস্ত যারা এসেছে তারা এখনও কিন্তু পুজো দিচ্ছে। তো আমরা এখান থেকে চলে যাব, আর আমি আর রান্টু একটু বেরোবো, আমাদের কিছু টুকটাক কেনাকাটির আছে। তো এখানে আমাদের টোটোওয়ালা ছেড়ে দিল 400 টাকার বিনিময়ে, ওকে 400 টাকা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার আমরা গাড়ির কাছে একটু ওয়েট করছি, মা ওর ঠাম্মিও দুজনে ওরা খেলবে, আর আমি আর রান্টু একটু বেরোবো, আমাদের টুকটাক সমস্ত লোকজনেদের জন্য কিছু নেওয়ার আছে। তো এখানেই কাছাকাছি যে মার্কেটটা আছে, সেই মার্কেট থেকেই আমরা কিছু কিনে নেব, আর বেশি দূর গেলে হবে না। তো এই বিষ্ণুপুর, এখানকার বিষ্ণুপুরের নামকরণটা কিভাবে হলো সেটা যখন জানলাম, দারুণ সুন্দর একটা কথা এখানের একজন বললেন। এইখানে অটোগুলো দাঁড়িয়ে ছিল, জিজ্ঞেস করেন টোটো। হ্যাঁ, এখানকার মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন, তো সেই জন্য বিষ্ণুর উপাসক ছিলেন বলে এই জায়গার নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানী হয় বিষ্ণুপুর। তো এই থেকেই এখানকার নাম হয়েছে বিষ্ণুপুর। আর এখানকার যে টেরাকোটার সব জিনিসপত্র পাওয়া যায়, এই টেরাকোটার অর্থ হলো পোড়ামাটির ফলক বা ভাস্কর্য বলে। এটি একটি ল্যাটিন শব্দ। টেরার কথার অর্থ হলো আর্থ অর ক্লে মানে মাটি, আর কোটা কথার অর্থ হলো ড্রাই ক্লথিং বা আপার গার্মেন্টস অফ ম্যান। তো টোটাল টেরাকোটা অর্থ হলো পোড়ামাটির ফলক। তো এখানে যেহেতু বিষ্ণুপুরে পোড়ামাটির জিনিসপত্রই বেশি পাওয়া যায়, তো সেই জন্য এখানকার যে সমস্ত যত জিনিস পাওয়া যায় সব কটাকেই টেরাকোটার বলে। আর মন্দিরের গায়ে যত রকম আপনি শিল্পকার্য দেখলেন, সবগুলোই টেরাকোটার কাজ। তো এই টেরাকোটা হচ্ছে মূলত পোড়ামাটির ফলককে বলা হয়। তো এখানে বিষ্ণুপুরে অনেক কিছু মেলা হয় শুনলাম, শিবের গাজন মেলা হয়, রথ উৎসব হয়, রাস উৎসব হয়, বিষ্ণুপুরের এমনি যে মেলা সেগুলো হয়, আর হয় পোড়ামাটির হাট। এই পোড়ামাটির হাটটা হয় ছিন্নমস্তা মন্দিরের কাছে, যে আমরা যে কার পার্কিং করেছিলাম, তো সেইখানে মেলাটা হয় প্রত্যেক
প্রত্যেক সপ্তাহে শনিবার 1টা থেকে পোড়ামাটির হাট বসে। যার যদি কোনো পোড়ামাটির কোনো জিনিসের দরকার হয় এখান থেকে নিতে পারে। আর বিষ্ণুপুর মেলাটি হয় ডিসেম্বর মাসে, মানে পৌষ মাসের যে মেলাটি হয় সেটা হয় বিষ্ণুপুর মেলা। আর রাস হয়, রাস পুজো যে কার্তিক মাসে রাস পূর্ণিমায় যে পুজো হয় সেই পূর্ণিমায় এখানে রাসের উৎসব হয়। আর রথে এখানে বিষ্ণুপুরে উৎসব হয়, রথ মেলা। তো এই সব দেখে তারপরে শুনতে শুনতে কখন যে আমার শাশুড়ির বাপের বাড়ি চলে এলো। এই যে দেখুন, এটা হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি। তো এটা একটু দেখলে আপনাদেরকে দেখালাম। দেখি এবার আমরা এখান থেকে রওনা দেব। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি কোনো রকমে একটু সন্ধ্যের ভিডিওটি করলাম, করে তারপরে একটু পরেই দেখলাম যে না, মেয়ের ঘুমটা ভেঙে গেছে। গাড়ির আওয়াজে, গরমে, ঠান্ডায়, যাই কিছু হোক, কাস্তে কাস্তে মেয়ের ঘুমটা ভেঙে গেছে। এবার এখানে মেয়েকে একটু এখানে গাড়িতে ভিডিও চালিয়ে দিলাম, আমার মেয়ে যে ভিডিওটি দেখে। তো সেই ভিডিওটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাড়ি। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো টাইম লাগলো। এবার রাতের রান্না করার পালা। মোটামুটি মাকে বলেছি ভাত করে ফেলতে। তো মা আমি দুজনে মিলে হাতাহাতি করে একটু ভাত আলু সিদ্ধ করে ফেলবো। আজকে রাতের মতো এই ভাত আলু সিদ্ধ খেয়েই শুয়ে পড়বো, আর পরের দিন সকালবেলা তারপরে যা হবার হবে। এই যে মেয়েকে কি সুন্দর মেয়ের ভিডিওটা চালিয়ে দিয়েছি। মেয়েকে মোটামুটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খড়গপুর। তো এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের বিষ্ণুপুর যাত্রা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর নতুনরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এই করেই আমরা চলে এলাম বাড়ি খড়গপুর। এবার খড়গপুরে আর একটা দিন আমরা কাটাবো, তারপরে আমরা কলকাতায় ফিরব। সব কিছু আপনাদেরকে শেয়ার করব। এখানে এই রাস্তাটি, মেদিনীপুরের এই রাস্তাটা, এখানটা একটু জ্যাম ছিল। এখানটায় একটা ব্রিজ হচ্ছিল, তো যার ফলে এখানটা একটু জ্যাম পেয়েছি আমরা। বাকি মোটামুটি রাস্তাটা পুরো ফাঁকা। আর শালবনিটা আমরা যেহেতু একটু আলো থাকতে থাকতে পেরিয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। শালবনিতে এখনও মাঝে মধ্যে হাতির উৎপাত হয়, তো সেই কারণে একটু ভয় ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি খড়গপুর। এবার বাড়ি চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। এই যে আমরা খড়গপুর ঢুকে পড়েছি। এখান থেকে গ্রেট ইস্টার্ন, তারপরে বাঁদিক ঘুরবো, ঘুরলেই আমাদের বাড়ি। তো আমার বিষ্ণুপুরের পুরো ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন।